ডিফেমের কালচারটা লিড দেয় হলো জামাতে ইসলাম। ফলে যে লিড দিচ্ছে আর যে প্রতিরোধ করছে এটা তো একই রকম, যে আপনি ইসরায়েল গুলি করছে আর আপনি ঢিল ছুটছেন, আপনি প্যালেস্টাইনের লোকজনকে বলছেন সন্ত্রাসী। এবং এখন এটাকে যখন রাজনৈতিক প্রতিরোধের কথা তখন বলছে সরকার ব্যবহার করে আওয়ামী কাঠামোর দিকে নিয়ে যাবে। এই যে কথায় কথায় আওয়ামী কাঠামোর দিকে নিয়ে যাবে এটা বলে তারপরে সকাল বিকাল বিপ্লব নামায় আনা, যেটা হ্যাঁ ডেফিনেটলি এটা গণঅভ্যুত্থান, কোনো বিপ্লব ছিল না 24-এ। এবং কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো বিপ্লব গণঅভ্যুত্থান কিছুই হবে না। কেন হবে না? ওই যে ট্রাস্টের একটা ব্যাপার আছে, ন্যাশনাল মেমোরিতে এই দলটাকে মানুষ ট্রাস্ট করে না। কারণ এই ট্রাস্ট করবে বলে যে আপনি বলে সংসদে তারা বললো যে সততার এক পরাকাষ্ঠা দেখাবে তারা, তাই না? প্লট নিবে না, কিচ্ছু নিবে না, তারপরে তাদের এক সহযোগী এমপিকে দিয়ে, যে আবার গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ফেজ আমাদের, তাকে দিয়ে গাড়ি চাওয়ানো হইল। তারপরে পৌরসভা পরিষদে তাদের জন্য রুম বরাদ্দ, অলরেডি 6 লাখ টাকা করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তাদের এখানে রুম। যদিও এমপিদের অফিসে যদি আপনার পৌরসভার অফিসে এমপিরা যায় যদি বসে, সেখানে পৌরসভা কতখানি স্বাধীনভাবে ফাংশন করবে সেটা তো বোঝাই যাচ্ছে।